हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के रविवार जन्माष्टमीर आगेर दिन आज के आमी तोमादेर जोन्नो जे ब्लगटा रेडी करछि सेटा होच्छे आज के सारा दिन जा जा करलाम। आमादेर बाड़ीते बेसिकली एई बछर प्रथम जन्माष्टमी होच्छे। तो छोटोबेला थेके आमी देखताम जे दिदार बाड़ीते पुजो हतो बा दिदार बाड़ीते जखन जेताम मामार बाड़ीते तखन आरो अन्य अन्य मामादेर घरे पुजो हतो, कारण आमार मारा छिलो মানে কাজিন মিলিয়ে অনেকজন ভাই বোন, তো সবার বাড়িতেই পুজো হতো আর কি। আর আমার মামার বাড়ির পাড়ায় পুজো শেষ হওয়ার পরে আর কি আমরা প্রসাদ দিতে যেতাম ভাই বোনরা মিলে। তো সবার বাড়িতে প্রায় পুজো হতো, কিন্তু আমাদের বাড়িতে হতো না, কেন কি আমাদের বাড়িতে গোপাল ছিল না বলে। তো ফাইনালি এই বছর আমি গোপাল নিয়ে এসেছি, আর এই বছর ফাইনালি আমাদের বাড়িতে গোপাল ভাইয়ের জন্মদিন হচ্ছে, মানে জন্মাষ্টমী হচ্ছে। তো তার আগের দিন আমরা কি কি করছি না করছি এই সম্বন্ধে আমি ব্লগটা আজকে বানাবো। তো সারাদিন কি করব সবটা তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই ব্রেকফাস্টটা সেরে নিলাম এক বাটি ম্যাগি দিয়ে। আর তারপরে আমাদের যে কোনো কাজের সময় যে জিনিসটা সবসময় ঘরে টিভিতে চলে সেটা হচ্ছে গোপাল ভাঁড়। তারপরে মা ঠাকুরের বাসনগুলোকে নামিয়ে রেখেছিল, সেগুলোকে একটু ঠিকঠাক করে এক জায়গায় গুছিয়ে রাখলাম। সো এখন আমরা বেরিয়ে পড়েছি এই বাজারের ব্যাগ হাতে নিয়ে। কিছু জিনিস এখনো কেনা বাকি আছে, সেই জিনিসগুলো কিনতেই বেরিয়েছি। চলো তোমাদের সাথে নিয়ে যাওয়া যাক। বেরিয়ে পুকুরের সামনে থেকে যাওয়ার সময় চোখে পড়লো একজন আন্টি বেশ কিছুটা মুড়ি পুকুরে ছড়িয়ে দিয়েছেন মাছেদের খাওয়ানোর জন্য। আর আমি জানি না ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে, বাট ভালো করে দেখলে বোঝা যাবে মাছেরা কেমনভাবে খাচ্ছে মুড়িগুলো। এটা আমার দেখতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম মাছেদের খাওয়া দেখবার জন্য। তারপর গিয়েছিলাম নিজে খেতে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো ফুচকাই খেলাম। আর তারপরে ঘুরতে ঘুরতে আমরা অনেকগুলো দোকানে ঘুরছিলাম, তার মধ্যে এই দোকানটায় কালেকশানটা কিছুটা চোখে ধরলো। তো প্রচুর জিনিস ছিল গোপালের জন্য, জামা থেকে শুরু করে আসন, তাকে ক্যারি করবার জন্য বাস্কেট ইত্যাদি প্রভৃতি আরও অনেক জিনিস, আমি অত কিছু নামও জানি না, মুকুট, তারপর ময়ূরের পেখম, আরও অনেক কিছু। তারপর এই দোকানের কাকিমা সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন আমাকে। যাই হোক, সেইখান থেকে আমি গোপালের জন্য অনেকগুলো জিনিসই আমি আর ভাই মিলে নিয়ে এসেছি, তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে গিয়েছিলাম আমি পার্লারে, ফাইনালি নিজের মুখটাকে একটু ঘষামজা করবার জন্য। তারপর পার্লার থেকে ফিরে ঘরে এসে দেখি নাড়ু অলমোস্ট রেডি, আর তালের বড়া তো সকালেই হয়ে গিয়েছিল। রাতের বেলা আমার কাজ ছিল শুধু মালপোয়াটা ভাজা। আমি কালকে ফার্স্ট টাইম মালপোয়া ভেজেছি, অ্যান্ড এটা ভেবে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আমার প্রত্যেকটা মালপোয়া উঠেছে। মানে এরকম অনেক সময় হয় না যে মালপোয়াটা উঠতে চায় না, আটকে যায় কড়াইতে, এরকম কোনো প্রবলেম আমার হয়নি। সবই তার আশীর্বাদ, তার আশীর্বাদ না থাকলে কিছুই পসিবল নয়। এসব করতে করতে রাতের 11:15 বেজে গিয়েছিল। তারপর সমস্ত মালপোয়াগুলোকে আমি এরকম খবরের কাগজ দিয়ে তেলটা সোক করবার জন্য রেখে চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। আর এই যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা হচ্ছে কালকে যেখানে গিয়েছিলাম সেইটা নয়, এটা হচ্ছে আমরা মূল যেখান থেকে আমাদের গোপাল ঠাকুরকে নিয়ে এসেছি দক্ষিণেশ্বরে যে দোকান থেকে, এটা সেই দোকানের একটা ছোট্ট ঝলক।